তো সিনেমা প্রেমী কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো একটি মুভি নিয়ে, আর এই মুভিটির নাম হচ্ছে লাকি ভাস্কর। আর এই মুভির অভিনয়টা হচ্ছেন দুলকার সালমান, কিন্তু আমি দুলকার সালমানকে তুলকার সালমান বলে থাকি, কারণ তুলকার সালমান বলতে আমার কমফর্ট লাগে। তো আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না। তো লাকি ভাস্কর এই মুভিটা নির্মিত হয়েছে তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। তো এর আগে এই কনসেপ্টে এই মুভিটা নির্মিত হয়েছে লাকি ভাস্কর, ঠিক একই কনসেপ্টে, একই থিমে, একই স্টোরির উপরে ডিপেন্ড করে নির্মিত হয়েছিল কান্নুম কান্নুম কুঠিয়া লাইঠাং। যাই হোক, ওই মুভি আবার নির্মিত হয়েছিল তামিল ইন্ডাস্ট্রি থেকে। ওইটা মুভি মনে করেন যে এখানে আর্থিকভাবে কীভাবে মানুষ খুব দ্রুত বড়লোক হয়, এখানে যে স্ক্যামের যে বিষয়টা রয়েছে, মানুষকে ঠকানো বেইমানি করার যে বিষয়টা রয়েছে, ধোকা দেওয়ার যে বিষয়টা রয়েছে, ঠিক এই মুভিটাও কান্নুম কান্নুম কুঠিয়া লাইঠাং ওই মুভিটা, আর এই মুভিটা কনসেপ্টটা একই রকম। তো আমি ওই মুভিটা দেখেছি, কান্নুম কান্নুম কুঠিয়া লাইঠাং। ওই মুভিটা আমি রিভিউ করেছি, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ওটা ছিল তামিল ইন্ডাস্ট্রি থেকে, আর এটা হচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। লাকি ভাস্কর হচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি থেকে নির্মিত হয়েছে। আর এই তুলকার সালমান হচ্ছে মালায়ালাম একজন অভিনেতা, উনি মালায়ালাম অভিনেতা। ওখান থেকে উঠে এসে এখন অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, কান্নাডা, তেলেগু, তামিল, বলিউডে এখন বলিউডে কাজ করেছে অল্প স্বল্প। তো তার নির্মিত হচ্ছে লাকি ভাস্কর নামে এই মুভিটা। তো নতুন রিলিজ করা হয়েছে। এই মুভিটা নিয়ে অনেক আলোচনা চলতেছে। এই মুভিটা অনেক ভালো মানের বলা হচ্ছে। তো আসলে কি ভালো, কতটা ভালো আসেন আমার কাছে কেমন লাগলো কথা বলে বিস্তারিত। তো সর্বপ্রথম এই মুভিটার যে গল্পটা শুরু হয়, গল্পটা মনে করেন যে সে বলে যে এভাবে দিনকাল যাচ্ছে, মানুষজন বাজার করতেছে, হামটা মেটা সেটা কুচি একটা ব্যাগা সেটা। তো ওখানে মনে করেন যে ওখানে গোয়েন্দা সিবিআই বা হচ্ছে ভারতে তো সিবিআই, এফবিআই তো হচ্ছে আমেরিকা, আচ্ছা সিবিআই তুলে ওরা নিয়ে আসে থানার বা হচ্ছে ওনাদের কার্যালয়ে। তো নিয়ে এসে ওখানে মনে করেন যে পাওয়ার নাই, ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারে যে কয় টাকা আছে, কি করে বড়লোক হলে এত টাকা কামাইলে, হামটা মেটা সেটা কুচেরটা ব্যাংকের সাথে চেক করবে। তো ওখানে মনে করেন যে কারেন্ট নাই। তো এই ফাঁকে তুলকার সালমান আমাদের স্টোরি বলে, মানে অতীতে কীভাবে এই পর্যায়ে আসলো, কীভাবে তাকে তুলে নিয়ে আসা হয়েছে, এগুলো বলে। ভাই এই জায়গায় যে নিয়ে গল্পটা যে বলটাছে, গল্পটা আমি মনে করি যে নিয়ে গেছে ওই যে পাস্টটা যে বলটাছে দেখাচ্ছে, ওর যখন পাস্ট দেখাচ্ছে, অতীত দেখাচ্ছে, তখন ভাই এতটাই রিয়েলেট করি ভাই। ওখানে যে তুলে নিয়ে আসে, ওই যে স্বপ্ন যে আমরা দেখতেছি, এই বিষয়টা অতীত ও যে বলতাছে, এইটা আমি ভুলে গেছিলাম। বাস্তব কথা ভাই গল্পের ভিতরে একটা ঢুকে গেছি। পরে হুট করে যখন গল্পটা ওখানে নিয়ে আসে, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে নিয়ে আসে, তখন মনে পড়ে শালা আমরা এই জায়গায় ছিলাম এতক্ষণ। তো আমাদেরকে অতীতের যে গল্প রয়েছে, ওর যে পাস্ট রয়েছে, সেগুলো বলতে ছিল। হুট করে আমার মনে পড়ে, তখন আমি বুঝি হ্যাঁ ঠিক আছে। তারপরে কি হয়েছিল বল ভাই, এমন করে এইভাবে সিনেমাটা চলে। সিনেমাটা এতটাই বাস্তবসম্মত, এতটা সুন্দর করে প্রেজেন্ট করছে যে গল্পটা আপনি রিলেট করতে পারবেন, অনুভব করতে পারবেন। সে যে প্রথমে যে সে তার উপর যে তার যে ইয়েটা রয়েছে আর্থিকভাবে, তখন সে যখন দারিদ্রতার দিকে থাকে, তখন মানুষজন তার সাথে যেরকম আচরণ করে, মানুষজন হচ্ছে শ্বশুর বাড়িতে মনে করেন যে তাকে করে আর কি, কীভাবে আর্থিকভাবে ছোটো করে, ছোটো চোখে দেখে। তারপরে যে গ্রামের লোকজন যাদের কাছে টাকা ধার নেয়, তারা মনে করেন যে এখানে মনে করেন তাকে যে এইভাবে তাকে অপমান অপদস্থ করে, এই যে বিষয়গুলো রয়েছে একটা পর্যায়ে সে মনে করেন যে রিলেট করে। সে সৎ ভদ্র, নম্র, সহজ সরল এতিম, মনে করেন যে ভালোভাবে জীবনযাপন করতে চায়, কিন্তু সে পারে না। মনে করেন যে বিভিন্নভাবে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানে কোনোভাবে সে কুলাইতে পারে না। বরং সে মনে করেন যে অনেকটা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, দিন রাত এক করে কাজ করে, তার হচ্ছে প্রমোশন হবে, বেতন বৃদ্ধি পাবে। সেই বেতন পাইলে তার মনে করেন যে আর্থিকভাবে সচ্ছল হবে। যে এখন যে টানাপোড়ান চলতেছে এই সময়টা, তো ওই সময় তো প্রমোশন হওয়ার পর বেতন বৃদ্ধি পাবে, তার বিভিন্ন সুযোগ সুবিধা পাবে আরও এক্সট্রা, যার কারণে তার ফ্যামিলিটা আরও ভালোভাবে লিড করতে পারবে। কোনো প্রকার আর্থিকভাবে আর এরকম যে সিচুয়েশনগুলো তাকে ফেস করতে হচ্ছে, মানুষজনের ঠিক আছে টাকা ধার নিচ্ছে, দিয়ে ফেলতে অসুবিধা হচ্ছে আর্থিকভাবে, এই বিষয়টা। তো এক পর্যায়ে এরকমভাবে চলতে থাকে, সে মনে করে কোনোভাবে কুলাইতে পারে না, তার সাথে অন্যায় করা হয়, তার প্রমোশন তাকে না দিয়ে আরেকজনকে দেওয়া হয়, তার সাথে চিট করা হয়, বিক্রি করা হয়। তো এখন কি হয়, সে মনে করেন যে এর রিভেঞ্জ নেই। মনে করেন যে এখন সে তো ভালোভাবে থাকতে চায়, কিন্তু ভালো তো তাকে থাকতে দিচ্ছে না, তাকে তো চলতে হবে বা জীবনযাপন করতে হবে। সে কী করে, স্ক্যামের সে মনে করেন যে নেয়, আশ্রয় নেয়, অন্যায়ের আশ্রয় নেয়। সে মনে করেন যে চুরি বাটপারি এইসবে জড়িয়ে পড়ে। তো এখানে যেভাবে জিনিসটা দেখানো হয়েছে, এখানে মনে করেন যে আমরা আগের থেকে প্রেডিক্ট করতে পারছিলাম, আমি প্রেডিক্ট করতে পারছিলাম যে এখানে সে ধরা পড়বে না, কোনো না কোনোভাবে সে বেঁচে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে যখন মনে করেন জিনিসটা চলে, একটা আগ্রহ তৈরি হয় যে ভাই তারপর কি হবে, তারপর কি ধরা পড়বে, হালায় ধরা পড়বে, ওই হালারে কি মারবে, ধরে চাকরি যাইব গা, চাকরি যদি জায়গা তাহলে তো আরও নাই হয়ে যাবে। এমনিতে যে বেতনে চাকরি করে সেটা দিয়ে চলে যেতে পারে না, ফ্যামিলি অনেক ঝামেলা ঝাঁটিতে আছে। আরও যদি চাকরিটা যায় তাহলে পুরো ঠালা লগে রাস্তায় বইব। মনে করেন যে একটা আগ্রহ কাজ করে। তারপরে মনে করেন যখন স্ক্যামটা শুরু করে, মনে করেন যে বিষয়বস্তুগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আর এখানে কালার গ্রেডিংটা যেহেতু এখানে 1990 না
হ্যাঁ 1990 দশকে দেখানো হয়েছে, 1990 দশকে যেহেতু দেখানো হয়েছে, এখানে মনে করেন যে কালারটা একটু ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিল, মনে করেন যে ঠিক কালারটা দেখে আপনাদের মনে হবে যে হ্যাঁ ভাই এটা 1990 দশকে এরকমটা মনে হবে। আবার এখানে একবারে যে আমরা বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে যে কিছুই বোঝা যায় না, ওই যে বিটিভি চ্যানেলের মতন ঝিরি বৃষ্টি পড়ে ওই রকমটা আবার না, একটু হালকা মনে করেন দেখতে আপনার সুন্দর লাগবে, আপনার মনে হবে যে হ্যাঁ ভাই 1990 দশক দেখাচ্ছে, 90 দশক আমার মনে হচ্ছে। আবার এদিকে বর্তমান সময় আমরা 24 সালে এসে যে দেখতেছি, আমাদের কাছে মনে হবে যে জিনিসটা ঠিক আছে ভাই, পারফেক্ট। এখানে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি ছিল দুর্দান্ত। আর এখানে স্টোরিটা যে বলার যে গল্পটা যে বলার যে ধরনটা সিস্টেমটা একদম পারফেক্ট ভাই, দুর্দান্ত লেভেলের গল্পটা প্রেজেন্ট করছে, সব ভাই খুব সহজে রিলেট করতে পারবে। অনেক সময় হয় কি গল্পগুলোর সাথে আমরা রিলেট করতে পারবো কী করতেছে কেন করতেছে, গল্পটাকে হিজি করে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ এর কারণ ওই সব সিনেমা এই জন্য আমরা রিলেট করতে পারি না, ওইগুলো এই জন্য ভালো লাগে না। তো গল্পগুলো ভালো ধরনটা ভালো ছিল, বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল দুর্দান্ত লেভেলের, অনেক ভালো লেভেলে কাজ করছে, সাউন্ড ইফেক্ট ছিল অনেক ভালো। এর পাশাপাশি মেকআপ আর কস্টিউমের ক্ষেত্রে ভাই প্রত্যেকটা চরিত্রকে দুর্দান্ত লেভেল প্রেজেন্ট করছে। আর এখানে মনে করো যে ডিরেক্টরের আর একটা জিনিস কি প্রত্যেকটা ক্যারেক্টারকে কাজে লাগিয়েছে। অনেক সময় হয় কি অনেকগুলো ক্যারেক্টার আসে সে চলে যায়, ওরা দেখা নাই, কিন্তু এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যতগুলো ক্যারেক্টার এখানে ছিল এই সিনেমায় প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রথমে ব্যবহার করেছে, রেখে দিয়েছে, পরবর্তী সে তাকে আবার নিয়ে এসে তাকে আবার মনে করেছে কিছু একটা কাজে লাগিয়ে দেখিয়েছে, এই জিনিসটা আবার ভালো লাগছে। আর এখানে এডিটিং ছিল ফাস্ট, আপনার বোরিং লাগবে না, আপনি যত সময় দেখবেন আপনার কাছে বোরিং লাগবে না। এই সিনেমাটা একদম শেষ হওয়ার পর যখন যাবে তখন আপনি মনে করবেন কি রে শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি, আবার কিছুক্ষণ থাকতো ভালো লাগতো, ওকে এমনটা মনে হবে। এখন বোরিং লাগার মতো কোনো বিষয়বস্তু ছিল না এখানে। অভিনয়ের ক্ষেত্রে ভাই টুলকার সালমান পুরো কাঁপাই দিয়েছে, পুরো সিনেমাটা টেনে নিয়ে আসছে রে ভাই, পুরো কাঁধে করে টেনে নিয়ে আসছে। আর এখানে পাশাপাশি যে সব চরিত্র অভিনয় করেছেন প্রত্যেকেই চরিত্র দুর্দান্ত লেভেলের ছিল, তবে টুলকার সালমান ছিল স্ক্রিন টাইমটা বেশি, রাইন টাইমটা মানে স্ক্রিনে টুলকার সালমান ছিল বেশি। আর সে মনে করছে কখনো আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি, খুব ভালো অভিনয় করেছে, ও ভালো মানের অভিনেতা বলে আজকে এতগুলো ইন্ডাস্ট্রি থেকে মালায়ালামের একজন অভিনেতা হয়ে তামিল তেলেগু অন্য ইন্ডাস্ট্রিতে যে কাজ পাচ্ছেন এমনি থেকে অভিনেতার দক্ষতার কারণে ট্যালেন্টের কারণে, যাই হোক। তো এখানে ওই মুভিটা আমার সত্যিকার অর্থে খুব বেশি ভালো লাগছে, মানে বলে বোঝানোর মতো না, দুর্দান্ত লেভেলের সিনেমা ছিল। আর এখানে মনে করেন যে বিষয়টা দেখানো হয়েছে, একটা লোককে মেনশন করা হয়েছে, মনে করেন যে ওই সময় মনে করেন যে হর্ষাদ মেহতা, তো ওনার নামটা হারসা বলা হয়েছে। তো এখানে আপনারা 90 দশকের যে স্কাম 1992 যে মুভিগুলো রয়েছে এগুলো দেখলে আপনাদের এইভাবে ধারণা হবে এই সব সম্পর্কে কী হচ্ছে না হচ্ছে বিষয়বস্তুগুলো, ওকে। তো এই মুভিটা অনেক ভালো মানের বক্স অফিস কালেকশন দিয়েছে, তো এটা হিন্দিতে ওটিটিতে রিলিজ করা হয়েছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন, এগুলো মুভি অবশ্যই ভালো মানের মুভি, আমি সাজেস্ট করবো। এটা আমি রাখবো আমার বেস্ট ফেভারিট প্লে লিস্টে, কারণ ভেরি গুড রিভিউ প্লে লিস্টে রাখবো। এই মুভিটা অনেক ভালো মানের নির্মিত করা হয়েছে, ডিরেক্টর বলেন ভাই অন্যান্য যে বিষয়বস্তুগুলো সুন্দরভাবে তারা প্রেজেন্ট করেছে। মুভিটার কথা যত প্রশংসা করি না কেন ভাই শেষ করা যাবে না, বলতেই থাকবে। তো এখানে মনে করি যে একটা লাস্টের বিষয় রয়েছে যে এই শালা গরিব ফকির, ও আমার কাছে টাকা পয়সা আছে সবগুলো দিয়ে চলে যায়, মনে হয় যে হ্যাঁ ভাই ও সবগুলো দিয়ে দিল, ওর কাছে ও যে সিস্টেমটা খাটাইছে বাবা পুরো মাটার মাইন্ড ব্লোয়িং সিস্টেম। এখানে টুইস্ট আর টার্ন রয়েছে ক্লাইম্যাক্সে, এগুলো আমি যতই গল্প বলি না কেন আমি কিন্তু এখানে যে মূল স্পলার মূল যে থিমটা মূল যে স্টোরিটা রয়েছে ক্লাইম্যাক্সের যে বিষয়টা রয়েছে টুইস্ট অ্যান্ড টার্নটা রয়েছে এখানে কিন্তু আমি রিভিল করি না, যত কিছু বলি না কেন ওটা এখনো রয়ে গেছে। আপনারা যা যান যে দেখেন এই সিনেমা দেখলে মজা পাবেন। দ্যাটস ইট, বাই।